হ্যালো এভরিওয়ান, আমি শাওনি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নিউ ব্লগ। বেঙ্গলি ব্লগার শাওনি চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো নবমীর সন্ধ্যায় আমাদের পূজা মণ্ডপে কত ভিড় দেখো। তো আমরাও ঠাকুর দেখতে যাব বলে বেরিয়ে পড়েছি। আর আমি পরেছি একটা মসলিন শাড়ি, আর আজকে আমরা ব্ল্যাকে একদম ম্যাচিং করে গেছি। আমি পরেছি, ছেলে পরেছে, আর আমার হাজব্যান্ড পরেছে। তো দেখো আমি পরেছি মসলিন। তো আমরা এখন চলে এসেছি ড্রাগন টেম্পল বলে। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বাবা আপনারা মন্ডপে প্রবেশ করে প্রতিমাটি দর্শন করে আপনাদের বারবার অনুরোধ করছি মোবাইল ফোনে ছবি তুলে মঞ্চটি অবদান করবেন না। পরবর্তী দর্শনার্থীদের প্রতিমা দর্শন করতে দিন। আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করুন, আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দিন। আপনারা প্রতিমা দর্শন করুন, সকলকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন। না, আমি নিয়ে এসেছি আমাকে। না, জোরে ভয় পাচ্ছে বলে ওই জন্য। আর বানানো হয়। হ্যাঁ, আপনারা ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন, প্রতিমাটি দর্শন করুন, সকলকে প্রতিমা দর্শন করার সুযোগ করে দিন। অযথা মণ্ডপে ভিড় করবেন না, ধীরে ধীরে মণ্ডপে প্রবেশ করুন। আর এই ড্রাগন ট্রেন আমি ফার্স্ট টাইম চললাম। তো ছেলেকে নিয়ে উঠেছিলাম ছেলের বায়নার জন্য। আমার তো ভয় লেগেছে। তো সেই ভয়টা দেখে ও বাড়িতে এসে বলেছে মা ভয় পেয়েছে, আমি ভয় পাই না। এমনকি আমার জেঠুর মেয়েদেরও বলেছে আমার মা কিন্তু ভয় পেয়েছে। এখানটা দাঁড়া। ছোট ঠাকুর বাবা নমস্কার। হ্যাঁ, ছোট ঠাকুর क्लासिक और बेल आइकन को प्रेस करें।
চলে এসেছিলাম উলুবেড়িয়াতে। আর উলুবেড়িয়ায় ঠাকুর দেখা হয়ে গেলে আমরা যাব এখন দীঘার জগন্নাথ মন্দির। তো চলো তোমাদেরকেও নিয়ে যাব দীঘার জগন্নাথ মন্দির। তো হ্যাঁ, উলুবেড়িয়া থেকে দীঘার জগন্নাথ মন্দির যেতে বেশিক্ষণ টাইম লাগে না। ভাবছো না এত কম টাইমে কী করে যাব জগন্নাথ মন্দির? তো তার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। তো আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দির। না না, এটা দীঘায় না, এটা চলে এসেছি আমরা বাঁটুলে। আর এখানে বাঁটুলে জগন্নাথ মানে দীঘার জগন্নাথ মন্দিরটা করেছে খুবই সুন্দর। আর সবথেকে মন খারাপ লাগছে আমার মায়ের জন্য। মাকে তো আর নিয়ে আসতে পারলাম না। আর এবছরও মায়ের ঠাকুর দেখা কোথাও হলো না, মা দিদার। তো আমাদের বাইকে করে বেরোতে পেরেছি, কিন্তু মা তো আর সেটা সম্ভব না, বড় গাড়ি নিয়ে এখানে ওই রাত্রি 12টার পর না বেরোলে এখানে ঢোকাই যাবে না। তো মনটা একটু খারাপও লাগছিলো। যাও যাও যাও, সরে যা বাবা, সরে। এইদিকে তাকো, এইদিকে তাকো। সে হাতটা তুলেই আছে। তুমি যখন করবে আমি করবো নি। সবাই দিয়ে দেখো। জগন্নাথ মন্দির, দীঘার জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত পূজা মণ্ডপ। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী আসছে। আমরা এলাকার মানুষদেরকে সাধারণ দর্শনার্থীদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আমরা এই মুহূর্তে পেয়েছি আমার বন্ধু গোবিন্দ জানা মহাশয়কে। তার কাছে একটু জেনে নিই, স্যার আপনার কেমন লাগলো? এনার নামও গোবিন্দ। যাই হোক, পরিবার নিয়েই এসছেন। আমি এর আগে অনেক জায়গায় ঘুরেছি বলছিলাম নাকি। জয় জগন্নাথ। ষষ্ঠী থেকে নবমী পর্যন্ত পুজো পরিক্রমায় বেরিয়েছে। এই দেখ জগন্নাথ। থ্যাংক ইউ আমাদের পরিবারকে শুভ নবমীর প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এই দিয়ে দেখাও। বাবা দাঁড়াও। এই দিয়ে দেখাও। দেখ উপরে দেখ, এই দেখ কি যাচ্ছে এটা। আজ আমাদের কাছে আসবে, দেখবি একটু হাত দেখো, হাত দেখো, হাত দেখো, আসবে। হাত দেখো, হাত দেখো, আসবে। ওইটাকে দেখো, সামনে আসবে। দেখো হাত দেখো বাবা, এক্ষুনি আসবে। এদিকে তাকাও। ঠিক আসো, সরেছো দেখতে ভালো, ওই জন্য তাড়াতাড়ি দেখো। ওইদিকে আয়। বাবা। বৃষ্টি এলো বলে। ভালো করে নম করো। নাচো 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 নাচো। করো বাবা।
আমি তো আগে বহুত ঠান্ডা আছি। কোথায় যাচ্ছ? এই যে ভিডিও তো চলছে। পুচকো এইদিকে এই দেখ কি দেখ বাবা ম্যাকাও নম করো বাবা নম করো নাচো। তো ফোনটা আমি যখন তোমাদের দেখিয়েছিলাম দুটো কি তিনটে দাগ ছিল তখন, মানে ফোনের ওপর যে দাগটা পড়েছে, এখন সেটা প্রায় 8খানার মতো হয়ে গেছে। তো আস্তে আস্তে নাকি পুরো ফোনটা এরকম দাগে মানে ভর্তি হয়ে যাবে। তো কিছু করার নেই, এই মুহূর্তে আমি ফোন কিনতে পারবো না চাইলেও। তো দেখা যাক, যতদিন মানে চালানো যায় অবশ্যই চালাবো। তো এখন প্রায় ওই 1টা থেকে 1:30টার মতো বেজে গেছে। এরপর আর থাকা যাবে না, ছেলেকে নিয়ে বাড়ি ফিরতে হবে, অনেকটা রাত্রি হয়ে যাচ্ছে। আর বৃষ্টিও একবার দুবার গুঁড়ি গুঁড়ি পড়েছে। আর তো আর একটা প্যান্ডেলে চলে এসেছি, এটাই শেষ প্যান্ডেল দেখা হবে ভেবেছিলাম। বাট এখান থেকে আবারও 2 জায়গায় গেছি, বাট গাড়িতে বসেই বাইরে থেকে প্যান্ডেল দেখেছি, ভেতরে আর ঢোকা হয়নি। মানে তখন প্রায় 2টোর কাছাকাছি বেজে গেছে। তো ছেলেকে নিয়ে আর ঘোরা সম্ভব হচ্ছিল না। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করা চাই। আর দেখা হবে নেক্সট ব্লগে। তোমাদের পুজো কেমন কাটলো সবাই কমেন্ট করে জানিও। আমার তো পুজো চলো আজকের মতো এটাই খুব ভালো কেটেছে, ঠিক আছে। তো চলো দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। আরও পরে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য আসতে চলেছে। আর আমি ফোনটা কিনবো তখনই যখন আমার 1K কমপ্লিট হবে। যদি হয়ে যায় অবশ্যই কিনবো। তো তোমাদের ভালোবাসা এতটা যখন এসেছি, আরও পথ অতিক্রম করতে পারবো। তো এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে।